হ্যালো বন্ধুরা, আমি আমার আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বিং এআই এ টেক্সট থেকে ইমেজ ক্রিয়েট করতে হয়। তবে সেটা ছিল 2D ইমেজ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে 3D ইমেজ ক্রিয়েট করতে পারি। আমি যদি একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই ধরনের 3D ইমেজ কিভাবে ক্রিয়েট করা যায় বিং এআই থেকে সেটি আজকে আমি দেখাবো। তো আমরা ওয়েবসাইটটিতে চলে যাব। আমরা যেকোনো একটি ব্রাউজার বেছে নিয়ে আমাদের বিং এআই ওয়েবসাইটটিতে চলে যাব। আপনাদের যদি আ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো ভালোই। আর যদি না থাকে তাহলে আমার একটি ভিডিও আছে। গত ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে Bing AI এর মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগইন করতে হয়। আরেকটি কথা বলেছিলাম যে এখানে কয়েনের মতো এগুলা যতগুলা থাকবে ততগুলা ইমেজ ক্রিয়েট করার সুযোগ পাবো। কিন্তু পরে দেখতেছি যে না সেটি না। আমরা এখান থেকে আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করতে পারবো। আমি 4 ধরনের ট্যাক্স আপনাদের দিব। দেখাই একটু। এই যে প্রপোজ করবে এরকম টেক্সট ২ জন পাশাপাশি আবার নাম থাকবে এরকম টেক্সট। আর এই যে এখান থেকে এরকম এই ইমেজগুলার টেক্সটগুলা আমি আপনাদের আজকে দিব। এই যে এরকম 3D ইমেজগুলা অনেক সুন্দর, সুন্দর হয় এরকম। তাছাড়াও আপনারা যদি চান তাহলে ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে এখানে কিন্তু ইংরেজিতে যা লিখবেন বাংলাতেও হয় কিন্তু বাংলাগুলা মিস্টেক করে ফেলে। ইংরেজিতে লিখলে সেটা ভালোভাবেই হয়ে যায়। তো আপনারা চাইলে ট্রান্সলেট এখানে ব্যবহার করতে পারেন। ট্রান্সলেট ব্যবহার করে আ লেখাটি নিয়ে এখানে পেস্ট করে ক্রিয়েট করতে পারেন। তো আমি যেগুলা দিচ্ছি সেগুলো একটু দেখাই। আজকে যেগুলা আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথমত আমি যেটা দিচ্ছি কাপল পিকের একটু দেখাই। না, ১ম এ যেটা দিচ্ছি এটা হচ্ছে গাড়িতে বসে থাকা যেটা, এখান থেকে ক্রিয়েটে দিলাম। যাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করা নেই, তো আমার একটি ভিডিও আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দিব অথবা আই বাটনে এড করে দিব সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই লেখা থেকে এরকম ইমেজ ক্রিয়েট হবে। চাইলে আপনারা এখান থেকে দেশ চেঞ্জ করতে পারেন। ব্রাজিল লিখলে ব্রাজিল চলে আসবে এখানে আর এখানে দিয়ে দিতে হবে। দিলে ব্রাজিল চলে আসবে। এই যে ব্রাজিলে চলে আসলো। যদি বাংলাদেশে দিতে চান বাংলাদেশ এখানে লিখে দিতে পারেন। আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আবার হচ্ছে ল্যাম্বরগিনির কালার এখানে চেঞ্জ করতে পারেন। এটা গেল। আরেকটি দেখি। দ্বিতীয় যেটা রয়েছে এটা হচ্ছে 3D যে ইমেজগুলো রয়েছে অনেক সুন্দর, সুন্দর লাগে আগের থেকে। এটা অনেক সুন্দর দেখা যাবে। একটু অপেক্ষা করলেই আমাদের সামনে চলে আসতেছে। একটু অপেক্ষা করে নিই। এই যে দেখেন। এখানে আপনাদের আ আ ২ টা নাম দেয়া যাবে। আপনার নাম অথবা আপনার গার্লফ্রেন্ড থাকলে সেটার নাম এখানে দিয়ে দিবেন। আর আপনার নাম এখানে তাহলে দেখবেন যে নাম দিয়ে চলে আসবে। দেখেন 3D ইমেজগুলা কত সুন্দর। এখানে নাম চেঞ্জ করতে পারেন। এখানে জ্যাকেটের কালার চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে রেড কালার এখানে দেয়া আছে অন্য ব্লাক দিতে পারেন। আবার আপনার যে কালারটি ভালো লাগে সেটা দিতে পারেন। তো এই টেক্সটটিও আপনাদের দিয়ে দিচ্ছি। আবার এটা আরেকটি, এটা হচ্ছে হাতে পিস্তল নিয়ে রুমের মধ্যে, এটাও অনেক ভালো লাগে। এই টেক্সটগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
সেখান থেকে নিয়ে নিবেন। তাছাড়াও কারো কাছে এরকম টেক্সট না খুঁজে ট্রান্সলেট ব্যবহার করে আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছামতো ক্রিয়েট করে নিতে পারেন। আর এই যে অনেক সময় দেখা যায় যে পলিসি ইস্যু আসে। যেমন এখানে আমি যদি এই যে টয় লেখাটা রিয়ালিস্টিক টয়টা যদি তুলে দিই with a gun আচ্ছা, এটা তুলে দিয়ে যদি দেই তাহলে দেখেন কনটেন্ট ওয়ার্নিং আসলো। এখানে যদি অরিজিনালি গান দিয়ে লিখে রাখি তাহলে এখানে কনটেন্ট ওয়ার্নিং আসতেছে, এখানে পলিসি ইস্যু আসতেছে। তো এখানে অবশ্যই টয় লিখে দিতে হবে গান। এরকম অনেক লিখা আছে যেগুলো তারা দিতে চায় না। তাদের পলিসি ইস্যু থাকে। এখানে এজন্য আমি রিয়ালিস্টিক টয় লিখে দিছি। এরকম বিষয়গুলো একটু দেখবেন। দেখবেন যখন এরকম ওয়ার্নিং দিতেছে কোথাও ভুল হচ্ছে বা পলিসি ইস্যুর মধ্যে পড়তেছে। যখন সেটা তুলে দিবেন দেখবেন যে হয়ে যাবে। আর এরকম ওয়ার্নিং আসলে দেখবেন যে তাদের পলিসি ইস্যুতে আপনার কোনো একটি টেক্সট পড়ে গেছে সেটা রিমুভ করে দিলে পরে ঠিক হয়ে যাবে। এটা গেল। আর এটা হচ্ছে প্রপোজ করার একটি ইমেজ। দেখেন সাথে পিছনে নাম থাকলো। এই যে এখানে নাম আছে আবার আরেকটি নাম দেম আচ্ছা এই যে এখানে নাম দেয়া আছে এগুলো চেঞ্জ করে নিবেন। আর দেখেন ট্রান্সলেট ব্যবহার করে আপনারা যেকোনো ধরনের কিভাবে ইমেজ ক্রিয়েট করবেন। দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে যদি লিখি হাতে রুবিকস কিউব। এর আগে পিস্তল ছিল এবার রুবিকস কিউব লিখে দিই। এরপর এখানে মার্কস এড করতে পারেন। যেমন আমার যে টেক্সট গুলা রয়েছে সেখান থেকে স্টাইল গুলো নিয়ে নিতে পারেন। দেখেন আমি এখান থেকে আহ আচ্ছা জ্যাকেট পরা এটা লিখে দিই। আপনারা জ্যাকেট পরাতে পারেন অথবা আহ যা ইচ্ছা তা পরাতে পারেন টি-শার্ট, শার্ট। আমি যেহেতু এখন শীতের দিন চলতেছে আমি জ্যাকেট পরাই। তো এখানে আমি লিখবো জ্যাকেট। নামটা ইংরেজিতে লিখে দিবেন। নিয়াজ। এখান থেকে কমা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এই আমার টেক্সট গুলো যেখানে রয়েছে সেখান থেকে স্টাইল গুলা কপি করতে পারেন। ব্ল্যাক লেদার জ্যাকেট এখান থেকে কপি করে নিবেন স্টাইলটা অথবা আপনার যদি আরো অন্য স্টাইল ভালো লাগে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে সিম্পলি এটা আমরা কপি করে নিয়ে নিব আগে। এটা কপি করে নিয়ে নিলাম। এটা হয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা আরেকটি নোটপ্যাডে নিয়ে নিব এটা। মোবাইলে নোটপ্যাড থাকে অথবা ডাউনলোড করে নিবেন বা কোথাও লিখবেন যেখানে সুবিধা হয়। এটা নেওয়ার পর এখান থেকে আমরা এই স্টাইলটা মানে হেয়ার স্টাইল, লুকিং, ফেস, চুলের স্টাইল এগুলো এখানে থাকতেছে। এটা কপি করে নিব এখানে। ফিটনেস লেদার জ্যাকেট, ব্ল্যাক ফিটনেস লেদার জ্যাকেট। এখানে ব্ল্যাক শু আছে এখানে চাইলে রেড এন্ড ব্ল্যাক শুজ আছে এখানে ব্লু করে দিতে পারি। রিয়েল কিউই অথবা ইয়েলো করে দিতে পারেন আপনার ইচ্ছে মতো করে দিতে পারেন। এখান থেকে এটা দেয়া যাচ্ছে না। এটা আলাদা চলে আসতেছে। এটা আমরা কেটে দিব। দেওয়ার পরে এটাকে আমরা না আমরা সামনে লিখে দিব হচ্ছে এই যে এই লেখাটি 3D এই ফটো থেকে এখান থেকে এইটুক অংশ আমরা সামনে দিয়ে দিব। দিয়ে এটা কমপ্লিট। এখান থেকে আমরা এটা করব কপি করে আমরা চলে যাব এআই এ দেখবেন যে সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চলে আসলো সুন্দরভাবে। তো এভাবে চাইলে আপনি আপনার ইচ্ছামতো যতগুলা যেভাবে পিক ক্রিয়েট করতে চান ক্রিয়েট করতে পারবেন। আশা করছি যে আর কারো কাছে টেক্সট গুলা চাইতে হবে না এই ভিডিওটি দেখার পর। আপনারা চাইলে এখানে বয়স এড করতে পারেন। 21 ইয়ার ওল্ড, 21 ইয়ার্স ওল্ড এখানে দিলে দেখবেন যে এরকম ছোট, ছোট লাগতেছে, পিচ্চি, পিচ্চি লাগতেছে। এটা একটু আ ২১ বছর বয়সী মনে হবে। বাট দেখবেন যে অনেক ২১ বছর ছেলেদের দেখতে যেরকম লাগে সেরকম এখানে চলে আসবে। এভাবেই চাইলে আপনি এখান থেকে যেকোনো ধরনের পিকচার
আপনার ইচ্ছেমতো ক্রিয়েট করে নিতে পারেন। 3D ইমেজের জন্য শুধু এখানে লিখবেন 3D পেছনে এগুলো লিখতে হবে না, শুধু 3D লিখলেও হবে। এভাবেই আপনি আপনার ইমেজগুলা ক্রিয়েট করে নিবেন আপনার মন মতো করে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।